আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন রকমের একটি পুলি পিঠা, ঝাল ঝাল পুলি পিঠা। প্রথমে আমরা একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি ও মরিচ কুচিকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন বাটা। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়ো। তারপর ভালো করে নেড়ে চেড়ে এতে আমরা দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা আলুর মেশ। ভালো করে মেশ করে নিতে হবে আলুটা। তারপর আমাদের এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পর এতে আমরা দিয়ে দিব চাশনি পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। হাতের কাছে ধনিয়া পাতা ছিল না বলে আমি চাশনি পাতা ব্যবহার করেছি। তারপর এটাকে নামিয়ে নিব। তারপর আমরা একটা আটার ডো করে নিব, যেভাবে আমরা রুটির জন্য ডো করি, কিন্তু এটাকে একটু শক্ত করে নিতে হবে। তারপর আমরা দুইটা ভাগ করে নিলাম। এভাবে দুইটা ভাগ করে নেওয়ার পর আমরা রুটিটা একটু ভারী করে বেলে নিব। তারপর একটা বয়মের ক্যাপ দিয়ে গোল করে কেটে নিব। সবগুলা গোল করে কাটা হয়ে গেলে আমরা আলুর যেই পুর বানিয়েছিলাম এক এক করে সেই আলুর পুর সেই গোল করে রাখা রুটির মধ্যে দিয়ে দিব। তারপর আমরা পুলি পিঠার মতো শেপ দিয়ে দিব। আমি আপনাদের একটা শেপ দেখিয়ে দিলাম, দেখুন। এভাবে পুলি পিঠার মতো শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঘরে বসে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু। অন্যদিকে আমরা আটার আরেকটা ডো করে নেব। প্রথমে 1 কাপ পরিমাণ আটা দিয়ে এতে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো ও কালো জিরা এবং সামান্য পরিমাণ লবণ ও চাশনি পাতা দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। তারপর আমরা একটা কড়াইতে একটু বেশি তেল দিয়ে দিব, যাতে করে পিঠাগুলো আমরা ডুবো তেলে ভাজতে পারি। এভাবে আটার ডোয়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দিব। এটাকে ভালো করে জড়িয়ে দিতে হবে। আমি কাঁটা চামচের সাহায্যে দিয়ে দিলাম, যাতে করে আটার ডোটা তেলের মধ্যে বেশি না পড়ে যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমাদের পিঠাগুলো ভাজতে হবে। যখন পিঠাগুলোর মধ্যে ব্রাউন কালার চলে আসবে তখন আমরা নামিয়ে নিব। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই সুস্বাদু হয়েছিল। দেখুন কত সুন্দর, একদম মুচমুচে হয়েছিল। আপনারা চাইলেই বাসায় খুব সহজে এই রেসিপিটা বানাতে পারেন।